রোডটা দেখছেন সামনে লোক হেঁটে যাচ্ছে, ওই মেন রোডটা হচ্ছে ত্রিবান্ধাম সেন্ট্রাল। মানে আমি যদি এখান থেকে গিয়ে বাদিকে চলে যাই, ত্রিবান্ধাম সেন্ট্রাল স্টেশন এবং বাস স্ট্যান্ড দুটো একসাথেই পড়বে। হেঁটে গেলে জাস্ট 1 থেকে 1.5 মিনিট, ওই যে বাসগুলো যাচ্ছে এই রাস্তা থেকে এলাম। জাস্ট এলে এখানে এরকম প্রচুর রয়েছে, তো আমরা এইটা নিয়েছি। এই যে এখানে পরপর দুটো রয়েছে, একটা শ্রীদেবী লজ, একটা দেবী লজ। আমরা কিন্তু এই দেবী লজটাতে রয়েছি, ঠিক আছে, এইটাতে। তো আর এদিকেও দেখুন থাকার ব্যবস্থা রয়েছে। তো ওই যে বললাম রাত কাটাবো বলে জাস্ট আর বড় কিছুর দিকে যাইনি। তো মোটামুটি চলুন ভেতরে যাই, গিয়ে দেখি কী কী দেখাতে পাচ্ছি, কিরম কী রুম রয়েছে, কত কী বাজেটে পাচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখলেন ত্রিবান্ধাম সেন্ট্রালে আমরা রয়েছি, ওখান থেকে জাস্ট একটু হেঁটে এলাম। হেঁটে আসার পর আমরা একটা লজ মতো উঠেছি, ছোট্ট জায়গায়। আমরা সারাদিন তো আমরা থাকি না, এই গেটটা মেন গেট দেখছেন, ওখান থেকে হেঁটে এলাম। অনেকগুলো রুম রয়েছে, তো আমরা এই রুমটা পেয়েছি। লজ যেমন হয় দেখুন, দুটো সিঙ্গেল বেড রয়েছে, আপনাদের জুড়ে নিতে পারেন। এখানে একটা টেবিল দেওয়া রয়েছে, আর এটাকে কিন্তু জানলা ভাববেন, এটা কিন্তু একটা আলমারি, ঠিক আছে, একটা আলমারি রয়েছে। এখানে দেখুন পুরনো হচ্ছে হ্যাঙ্গিং ব্যবস্থা রয়েছে, একটা পাখা রয়েছে, ঘরের মধ্যে একটা বেসিন রয়েছে, একটা চেয়ার দেওয়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা টয়লেট, ছোট্টর মধ্যে একটা ছিমছাম টয়লেট রয়েছে, একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বালতি মাগ রয়েছে। আর এখানে যা গরম, ঠান্ডা জলের কোনো দরকার নেই। তো এই একটা ছোট্ট ঘর আমরা নিয়েছি, যেহেতু আমরা সারাদিন থাকবো না, ঘুরে ফিরে বেড়াবো সেই জন্য। তো এটা ভাড়া চেয়েছিল আমাদের থেকে 1000 টাকা। আমরা নেগোশিয়েট করে এটা 700 টাকায় পেয়েছি। আগেই বলে দিচ্ছি একদম এটা ছিমছাম, মানে জাস্ট রাত কাটানোর জন্যই যথেষ্ট। আমরা শুধু রাতটাই থাকি, আমরা সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াই। তো যেহেতু রুমটাকে আমরা ঠিক করে এনজয় করতে পারি না, তাই আমরা বড় রুমের কথা চিন্তাও করি না। তো এই জাস্ট একটা ছোট্ট নিয়েছি। আর এর উল্টো দিকে আরেকটা ঘর রয়েছে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। মানে আমরা আগে এসে এই ঘরটাতে ব্যাগটা রেখেছি, কারণ এখানে এই রুমটা এখনও মানে রেডি ছিল না। আমরা সেখানে এই রুমটা রেখেছি, দেখাচ্ছি আপনাদের। দেখুন, এই দেখুন এখানটা একটা, এটা তো ডবল বেড রয়েছে, এখানে আমরা ব্যাগগুলো রেখেছি। তো এখানে একটা বেসিন দেওয়া রয়েছে, এখানে একটা জানলা রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আমরা এই ব্যাগগুলো এখানে রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টয়লেট রয়েছে, এখানে বালতি দিয়েছে, মাগ দিয়েছে, এখানে একটা কোমর দিয়েছে। তো ঠিকঠাক মোটামুটি আপনারা যদি কেউ রাত কাটাতে চান, কারণ দেখুন ত্রিবান্ধাম সেন্ট্রালে ম্যাক্সিমাম লোকই আসে পদ্মনাভ স্বামী টেম্পলে যাওয়ার জন্য। তো এই সে অনেকে হয়তো রাতে জাস্ট রাতটা কাটায়, জাস্ট পুজোটা দিয়ে বেরিয়ে যায়, কারণ এখানে তো থাকে না। তো যারা যদি থাকেন, বাইরে প্রচুর মানে ক্লাস ক্যাটাগরি হোটেল রয়েছে, বাট আমরা একটা জাস্ট লজ খুঁজে নিয়েছি, কারণ যেহেতু আমরা সারাদিন থাকবো না বলে, আমরা জাস্ট রাতটা কাটাবো, সকালে পুজো দিয়ে আবার অন্য জায়গায় চলে যাবো। সেই জন্য আমরা জাস্ট এরকম একটা জায়গাকেই চুজ করেছি। তো জাস্ট চলার পথে একটু দেখানো দরকার, তাই দেখিয়ে দিলাম ওটাদেরকে। তো আমাদের আবারও বললাম 700 টাকা মতো ভাড়া পড়েছে, আপনারা এসে আপনাদের মতো নেগোশিয়েট করে নেবেন, কোনো অসুবিধা নেই। এই যে সোজা রাস্তা চলছে, এটা কিন্তু ত্রিবান্ধাম সেন্ট্রালের রাস্তা। এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছি যে হারসাম গেস্ট হাউস। দেখুন এটা 4 তলা একটা বিল্ডিং রয়েছে। তো চলুন এর ভেতরে যাবো। এই যে ম্যাডাম আগে চলে গেছে, গিয়ে কথা বলছে। তো এই ভেতরে গিয়ে আমরা আপনাদেরকে একটা রুম দেখাবো। যদি আমরা আগেও বলছি আমরা কিন্তু এখানে নই, তো আমরা ভেতরে গিয়ে আপনাদেরকে একটা রুম দেখাবো। তো চলুন, দেখুন স্টেয়ার কেস রয়েছে, এখানে কিন্তু লিফট নেই। তো চলুন ভেতরে যাওয়া যাক, গিয়ে আপনাদেরকে একটা রুম দেখানো যাক ওপরের তলায়। এই যে দেখছেন আমরা এই গেস্ট হাউসে ঢুকলাম, তো সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছি। একটা রুম আপনাদেরকে দেখাবো, যদি আমরা এখানে থাকছি না, বাট আমরা আপনাদের একটা রুম দেখিয়ে দিচ্ছি। যারা একটু বাজেট ক্যাটাগরি রুম খোঁজেন মোটামুটি, মানে অনেক সময় তো পিক আওয়ারে চলে এলে রুম পাওয়া যায় না, তো আমরা 3rd ফ্লোরে একটা রুম ফাঁকা পেয়েছি, তো সেখানেই যাচ্ছি। রুম নাম্বার রয়েছে B14। তো চলুন দেখি কী পাচ্ছি, তো আপনাদের দেখিয়ে দেবো। এমনি যা দেখতে পাচ্ছি বেশ অনেক রুম রয়েছে এখানে। একদম ওপরে যাই, গিয়ে আবার দেখি। এই যে দেখতে পাচ্ছেন এই B14, এই রুমটা আমাদেরকে দেখানো হচ্ছে। তো আমরা এটা দেখে আপনাকে জানাচ্ছি। তো গেট খুলে দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর একটা রুম রয়েছে। দেখুন যা বেড রয়েছে, 2 জন আরামসে ইজিলি থাকতে পারবেন, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো 2টো বালিশ দেওয়া রয়েছে, একটা চেয়ার দেওয়া রয়েছে, এখানে একটা সাইড টেবিল রয়েছে, এখানে কিছু একটা বাঙ্ক মতো করা রয়েছে, এখানে 2টো গ্লাসও রয়েছে। আর এখানে দেখুন টিভি রয়েছে, টিভিটা কিন্তু কাজ করছে, ঠিক আছে, সেটটা বক্সের সাথে কাজ করছে। সেখানে এটা দেখতে পাচ্ছি পর্যাপ্ত আলো রয়েছে, পাখা রয়েছে। এটা নন এসি রুম, ওখানে একটা নাইট ল্যাম্পের ব্যবস্থা রয়েছে, একটা মিরার দেওয়া রয়েছে। দেখুন যেখানে নিজে আমি দেখতে পাচ্ছি, বেশ ভালোই মিরারটা বড়। আর এই একটা দরজা রয়েছে, দরজা দিয়ে যদি আমি বাইরে ব্যালকানিটায় যাই, ব্যালকানিটা দেখুন আবার এখানটা কিন্তু অনেকটা ওই গ্লাস দিয়ে করা রয়েছে। আর এই যে মেন রোডটা দেখতে পাচ্ছি, এই যে সোজা চলে গেলেই কিন্তু একদম ত্রিবান্ধাম সেন্ট্রাল রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন। এখানে আশেপাশে প্রচুর বাড়িঘর রয়েছে, মানে হোটেল রয়েছে থাকার জন্য। তো এরকম একটা রুম আমরা আপনাদের দেখাচ্ছি, যদি আমরা এখানে নেই, তো আগেও বলে দিচ্ছি। এবার চলে আসছি, রুমটা দেখুন পর্যাপ্ত জায়গা রয়েছে, খুব একটা অসুবিধা কিন্তু হওয়ার কথা না। আপনারা কিন্তু যদি 2 জন বড় 1 জন বাচ্চারা ফ্যামিলি আসেন, ঠিকঠাক থাকতে পারবেন। তো এবার যেটা মেন দেখানো সেটা হচ্ছে টয়লেট। তো দেখাচ্ছি, প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছেন একটা বেসিন রয়েছে, এখানে একটা মিরার রয়েছে। দেখুন জামা কাপড় হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে,
হ্যান্ড শাওয়ার রয়েছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, বালতি রয়েছে, মাগ রয়েছে, এখানে কিন্তু একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে। তো সবই ঠিকঠাক রয়েছে, এখানে অসুবিধা নেই। ওনারা হয়তো টাওয়াল আর সোপ প্রোভাইড করে দেবে। আর এটার দাম কিন্তু ওরা বলেছে 850। আমরা কোনো বার্গেনিং করিনি, কিছুই করি, যেহেতু আমরা থাকছি না। আমরা জাস্ট আপনাদেরকে একটা ইনফরমেশান তথ্য তুলে দিলাম। এই ত্রিবান্দাম সেন্ট্রালের রাস্তায় একটা কিন্তু রয়েছে ভালো প্রপার্টি। তো এটা যদি আপনারা চান, আমরা ফোন নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন, এসে থাকতে পারেন। আগেই বলে দিচ্ছি, আমরা কোনো থার্ড পার্টি নই, কোনো এজেন্ট নই। আমাদেরকে বলবেন না রুমটা বুক করে দিন, এইটা করুন। আমরা জাস্ট এখানে এক্সপ্লোর করতে এসেছি, চলার পথে যেগুলো পড়লো আমাদের মনে হলো আপনাদের তথ্যটা তুলে দেওয়া দরকার, যেটা আমরা করে থাকি, তো সেটাই আমরা করে দিচ্ছি। ব্যাস এটাই হচ্ছে গিয়ে উদ্দেশ্য আমাদের, আর কিছুই না। আবারও বলে দিচ্ছি, নিজেরা ফোন করবেন, নিজেরা বুক করবেন, নিজেদের মতো করে নেগোশিয়েট করে নেবেন। তো দেখতে থাকুন ম্যাপেই দিচ্ছি। এই মুহূর্তে আমার হাতে কার্ডটা অ্যাভেলেবেল নেই, তো এই দেখে নিন, এই ফোন নাম্বারটা এখানে দেখা রয়েছে।